10,000-এর অধিক পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী সেদিন মাঠে থাকবে ঈদের দিন ইনশাল্লাহ। এটা প্রথমবার প্যারিস মাঠে আমরা যিনি যার গরু নিয়ে আসবে তাকে আমরা 1,000 টাকা করে দিব পার গরুতে। যে গরু নিয়ে আসবেন তাকে আমরা 1,000 টাকা করে দিয়ে দিচ্ছি। আমাদের 8টি হাট এবং একটা হলো স্থায়ী হাট আমরা বসেছি। এবারটা আমরা চেষ্টা করেছি মেনটেন করার জন্য এবং আমাদের হাট কমিটি আছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে হাট কমিটি তারা তদারকি করছে বিভিন্ন হাটগুলোতে। আমাদের এখানে যারা আছে মফিজ ভাই এখানে হাট কমিটির আহ্বায়ক আছেন, আমাদের রাষ্ট্রন আছে, সাথী আছে, আমাদের বাকি জাকিয়া সহ সবাই এখানে আছে, আসিফ সহ জনি আছে এখানে। এবং আমরা এই হাট কমিটির মাধ্যমে যেসব হাটগুলো দেখা যাচ্ছে মেইন রোডে চলে আসতেছে সাথে সাথে আমরা হাট কমিটিকে আমরা বলি এবং হাট কমিটি তাৎক্ষণিকভাবে এটাকে অ্যাকশান নেয়। আমি সকলকে অনুরোধ করব যে আগামী পরশুদিন যে পশু জবাই যেটা হবে আমি নগরবাসীর সহায়তা চাই। আমরা টার্গেট দিয়েছি এবারটা 6 ঘন্টায়। আমরা 2টার থেকে আমরা আমাদের টোটাল পরিষ্কার পরিচ্ছন্ন কাজ আমরা শুরু করব এবং গতবার 2টার থেকে আমরা করেছি হলো রাত্র 10টা পর্যন্ত, অর্থাৎ 8 ঘন্টায়। এবারটা আমার টার্গেট হলো 2টার থেকে রাত্র 8টার মধ্যে শহর মেইন রোড অলি গলি সব কিছু যেন আমরা ক্লিয়ার করে ফেলতে পারি। এই জন্য আমরা সেই ধরনের একটা বন্দোবস্ত করেছি। এটি অত্যন্ত চ্যালেঞ্জিং, তাই আমি জনগণকে অনুরোধ করব, প্রিয় ঢাকাবাসীকে অনুরোধ করব, প্রিয় আমার ঢাকা যারা থাকেন সম্মানিত নগরবাসীকে অনুরোধ করব, মেহেরবানি করে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আপনারা আমাদের সহায়তা করবেন। আমাদের পলিব্যাগ দেওয়া আছে। আমাদের সম্মানিত কাউন্সিলর বৃন্দরা মাঠে থাকবেন, যার যার ওয়ার্ডে থাকবেন। আমার পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী, আমার সিও সহ আমরা সবাই সেদিন মাঠে থাকবো। আমরা আমাদের কন্ট্রোল রুম করা হয়েছে এবং এছাড়া আমাদের হটলাইন আছে। আমি মনে করি আমরা যেহেতু এবারটা বৃষ্টির আভাস পাচ্ছি, এজন্য আমাদের কুইক রেসপন্স টিম 10টি কুইক রেসপন্স টিম তারাও মাঠের মধ্যে থাকবে। আমরা নিজেও থাকব, 10টি কুইক রেসপন্স টিম থাকবে। এছাড়াও আমাদের প্রত্যেকটি আমাদের বিভাগীয় প্রধান যারা আছেন তাদেরকে দিয়ে 10টা অঞ্চলে 10টা টিমও আমি করে দিয়েছি তদারকি করার জন্য। অর্থাৎ আমার সিও যেরকম আছেন, আমার চিফ ইঞ্জিনিয়ার আছে, আমার বর্জ্য প্রধান আছেন, তারা বিভিন্ন অঞ্চলে অঞ্চলে একজন করে বিভাগীয় প্রধানরা থাকবেন, তারা মনিটরিং করবেন। অর্থাৎ আমাদের কন্ট্রোল রুম থাকবে, ওয়ার্ড ভিত্তিক আমাদের কন্ট্রোল রুম থাকবে, আমাদের তদারকি টিম থাকবে, আমার নেতৃত্বে একটি টিম থাকবে। আমি যে কোনো জায়গায় যে কোনো অঞ্চল অথবা ওয়ার্ডে আমি যাব। এছাড়া প্রত্যেকটি অঞ্চল এবং প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ড ভিত্তিক এবং অঞ্চল ভিত্তিক আমরা টিম করে দিয়েছি। বিকজ যেহেতু বৃষ্টি যেহেতু আসে, 10,000-এর অধিক পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী সেদিন মাঠে থাকবে ঈদের দিন ইনশাল্লাহ। আমার সিও সহ সকল পরিচ্ছন্ন কর্মীরা মাঠে থাকবে। আর পরিচ্ছন্ন কর্মীদেরকে বলেছি ওরা যদি 6 ঘন্টায় বর্জ্য পরিষ্কার করতে পারে ইনশাল্লাহ, তাহলে ওদের জন্য আমি একটা বড় খানা, কারণ ওরা তো পরিষ্কার করে, ওরা কিন্তু খানা পায় না, ওদেরকেও আমরা চাচ্ছি এবারটা ঈদের পরে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে খাবার বন্দোবস্ত করতে চাচ্ছি। আমাদেরকে প্রথমবারের মতন প্যারিস মাঠে আমরা যিনি যার গরু নিয়ে আসবে তাকে আমরা 1,000 টাকা করে দিব পার গরুতে। অর্থাৎ উৎসাহ দেওয়ার জন্য যিনি গরু নিয়ে আসবেন তাকে আমরা 1,000 টাকা করে দিব। অর্থাৎ এবং আমরা ওখানে রিক্সার ভ্যান রাখবো, আমরা 500 রিক্সার ভ্যান রাখতেছি প্যারিস মাঠে। আমরা আশা করছি এবারটা 500 গরু যদি আসে আমাদের সিটি কর্পোরেশনে 5 লক্ষ টাকা খরচ হবে। এই টাকাটা আমরা উৎসাহ দেওয়ার জন্য আমরা সেই সাবসিডি দিতে চাচ্ছি এবং এটি যেরকম আমরা 3 নম্বর ওয়ার্ডেও করব, অনুরূপভাবে আমাদের 7 নম্বর ওয়ার্ডেও আমরা করব। আমরা আশা করছি এই ঘোষণার মাধ্যমে আমি অনুরোধ করব আমরা আগামী বছর আরও বেশি সাবসিডি দিব। এবারটা দিচ্ছি পার গরুতে 1,000 টাকা করে। যে গরু নিয়ে আসবেন তাকে আমরা 1,000 টাকা করে দিয়ে দিচ্ছি। এবং বিশেষ করে গরু কিভাবে আবার গরুর মাংস তারা নিয়ে যাবে, আমি আমাদের প্যারিস মাঠে 300 রিক্সা ভ্যান আমি রেডি করেছি এবং আমাদের 7 নম্বর ওয়ার্ডে এখানেও 100 রিক্সার ভ্যান উপস্থিত থাকবে। আমাদের যারা পশু কোরবানি দিচ্ছেন, কষ্ট করে নিয়ে আসছেন, ওনারা কিভাবে নেবেন
সেই জন্য আমরা টেস্ট কেস হিসাবে এই প্রথমবারের মতন এটা এই কোনো সমাজ পর্যন্ত হয় না, কিন্তু যে গরু আনলেই তাকে আমরা ক্যাশ 1000 টাকা করে আমরা দিয়ে দিচ্ছি। আমরা যে এটা আমরা চাই, তুমি যেটা বললা, আস্তে আস্তে উৎসাহ দিয়ে, কারণ আমরা আগে দেখেছি আগে গরু এনেছে বা গরু আনে নাই, আমরা চাচ্ছি ক্যাশ 1000 টাকা করে গরুতে আমরা দিয়ে দিব। অর্থাৎ এটি দিয়ে কিন্তু উনি ওনার অন্যান্য কাজগুলো কিন্তু করতে পারবে, এই ধরনের কাজ কনসেপ্ট আমরা নিয়েছি আমরা।